ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি সাকিব আল হাসান এবং মাশরাফিকে নিয়ে। তো সাকিব আল হাসান এবং মাশরাফিকে নিয়ে আমরা অলরেডি কয়েকটা ভিডিও বানিয়ে ফেলেছি। আর ভিডিওটা বানানোর অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা, আমরা রিসেন্টলি একটা মহিলা যে এয়ারওয়েজেতে কাজ করে তার মুখ থেকে কিছু ভয়ঙ্কর তথ্য পেয়েছি। যেই তথ্য শোনার পরে সাকিব আল হাসান আর তার বউয়ের মধ্যে লেগে গেছে গ্যাঞ্জাম। মাশরাফির থেকে এমনিতেই তো আমাদের জনগণের বিশ্বাস উঠে গিয়েছিল, তারপর আবারও মাশরাফি যে প্রতি যে সিম্পিতি তৈরি হয়েছিল তাও নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখেন, ওই মহিলাটা বলতেছে যে he booked multiple rooms with a woman that wasn't his wife, that wasn't Shishi. Shishi ছিল না ওই বেটি, she was, I don't remember her. তো বন্ধুরা, সাকিবের কথা বলতেছে যে সাকিব আল হাসান একমাত্র লোক যে ভাইয়েরা সোনারগাঁওয়ে অনেকটা কামরা বুক করে নেয় এবং সেই কামরাটা বুক করার পর এবং সেখানে সে রঙ্গলীলায় মেতে থাকে এবং পার্টিকুলার একজন মহিলা এবং সেই মহিলাটা তার সাথে সোনারগাঁও হোটেলে সময় কাটায়। এবং মেয়েটা বলতেছে যে ওই মহিলাটারও ক্রিকেটের মধ্যে একটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা আসলে আন্দাজ করতে পারতেছি ওই মহিলাটা আসলে কে, এবং সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। আর এরপর মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে কি বলতেছেন এই মহিলাটা আপনারা দেখেন। অনেকগুলো রুম বুক করছে সোনারগাঁও হোটেলে with multiple random women, it wasn't just one woman, multiple women. তো বন্ধুরা, মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ওই মহিলাটা বলতেছে যে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের মতো একই পাপের পাপি। মাশরাফি বিন মর্তুজাও সোনারগাঁও হোটেলে অনেকগুলো রুম বুক করে এবং পার্টিকুলার টাইমে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়ের সাথে একই রুমে মাশরাফি বিন মর্তুজা। এটা ভাই আমার বলতে আমার নিজের কাছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি নিজের কাছে নিজে লজ্জিত বোধ হচ্ছি, নিজের কাছে নিজে লজ্জায় মরে যাচ্ছি যে মাশরাফি, আমরা তাকে কি মনে করতাম। আমাদের দেশের জনগণেরা মাশরাফিকে কিন্তু ফেরেশতার আসন দিয়ে দিয়েছিল, নড়াইলের জনগণেরা ফেরেশতার আসন দিয়ে দিয়েছিল মাশরাফিকে। আর সেই মাশরাফির থেকে যখন মাশরাফির এইসব ব্যাড নিউজ মিডিয়াতে আসে, মানুষের মুখ থেকে আমরা শুনি, তাও ভাই পুরোপুরি শিওর কিন্তু হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সত্যতা মিলছে না, যতক্ষণ পর্যন্ত কোনো সোর্স মিলছে না। সাকিব আল হাসানের প্রতি ভাই আমি জানি সাকিব আল হাসান এরকম কাজ করতে পারে, কিন্তু মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রে বিষয়টা আমার কাছেও মেনে নেওয়ার মতো নয়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, সাকিব মাশরাফি কি এরকম কাজ ঘটাচ্ছে বা ঘটিয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।